রাধা ও কৃষ্ণের প্রেম ছিল সীমাহীন, তবুও কেন সমাজের নিয়মে বাধা পড়েনি সেই সম্পর্ক? কেন হয়নি তাদের মধ্যে জাগতিক বিয়ে? জানতে হলে আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো তোমরা। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। বৃন্দাবনের সবুজে ঢাকা প্রান্তর, যমুনার শান্ত কলতান আর মৃদু বাঁশির সুরে শুরু হয়েছিল এক অনন্ত প্রেমের কাহিনী। রাধা ও কৃষ্ণের অপার্থিব বন্ধন, দুষ্টুমির আড়ালে, হাসির ফাঁকে ফাঁকে জন্ম নিচ্ছিল এক গভীর সম্পর্ক, যা ছিল না কেবল সখিত্ব, ছিল আত্মার টান। তবুও রাধা ও কৃষ্ণ কেন বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলো না জানেন? কারণ রাধা ও কৃষ্ণের ভালোবাসা ছিল না কোনো সামাজিক চুক্তি, তা ছিল এক আধ্যাত্মিক সত্য, যেখানে দুটি সত্তা আলাদা নয়, একাত্ম। রাধা ছিলেন কৃষ্ণের আহ্লাদিনী শক্তি, তার আনন্দ, তার প্রেমেরই মূর্ত প্রতীক। নিজের সত্তাকে কি আলাদা করে বাঁধা যায়? বিয়ে তো হয় দুজন মানুষের মধ্যে, কিন্তু যখন দুই দেহে এক আত্মা বিরাজ করে, তখন সেখানে বিচ্ছেদ বা মিলনের আলাদা কোনো অর্থ থাকে না। তবে পৌরাণিক কাহিনীতে বলা হয়, শ্রীদামার অভিশাপে রাধাকে দীর্ঘ বিরহ সহ্য করতে হয়েছিল। সেই বিরহে হয়ে উঠেছিল তাদের প্রেমের কঠিন পরীক্ষা। যমুনার তীরে দাঁড়িয়ে রাধার নীরব অপেক্ষা, সেই অপেক্ষা ছিল বড়ই কষ্টের, তবু তা ছিল পবিত্র, কারণ সেই বিরহেই প্রেম হয়ে উঠেছিল আরো গভীর। একবার কৃষ্ণ বলেছিলেন, বিয়ের জন্য দুজন মানুষের প্রয়োজন, কিন্তু আমরা তো এক। এই বাক্যে লুকিয়ে আছে তাদের সম্পর্কের প্রকৃত অর্থ। রাধা ও কৃষ্ণের জাগতিক বিয়ে হয়নি বটে, কিন্তু তাদের প্রেম আজও অমর। রাধা কৃষ্ণ মানেই এক আত্মা, এক চিরন্তন ভালোবাসা। তাই তো এখনো কৃষ্ণের আগে রাধার নাম নেওয়া হয়। সকলে বলো, জয় শ্রী শ্রী রাধা কৃষ্ণের জয়।